শাহেনশা কি পারবে 5 কোটি টাকা দিয়ে পারিকে হেল্প করতে? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের 116তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন ইরফানকে দেখা যাবে সে তার বাবাকে ছাড়ানোর জন্য ভালো একটা উকিল খোঁজা শুরু করবে। আর এজন্যই এবার ইরফান রিয়ার বাবার বাসায় যাবে, কারণ ইরফান খুব ভালো করেই জানে যে রিয়ার বাবার হাত অনেক লম্বা এবং সেখানে গিয়ে দেখবে রিয়ার বাবা মদ খেয়ে মাতাল হয়ে আছে। আসলে রিয়া তো অনেক বছর হলো দেশের বাইরে চলে গেছে, আর এজন্যই মেয়ের কষ্টে কষ্টে রিয়ার বাবাকে দেখা যাবে সে মদ খেয়ে মাতাল হয়ে থাকবে। এবং এক পর্যায়ে ইরফান সব কিছু রিয়ার বাবাকে খুলে বলবে। আর এই কথা শুনে রিয়ার বাবা বলবে, ও আচ্ছা তাই বুঝি, সেক্ষেত্রে আমার কিছু করার নেই, কারণ তুমি তো খুব ভালো করেই জানো যে তোমার বাবার সাথে ব্যবসা নিয়ে আমার একটা ঝামেলা হয়েছে, সুতরাং আমি আন্তরিকভাবে দুঃখিত। অর্থাৎ রিয়ার বাবাও এই ব্যাপারে কোনো কিছুই সাহায্য করতে পারবে না। আর এই কথা শুনে ইরফানকে দেখা যাবে সেও রিয়াদের বাড়ি থেকে বেরিয়ে যাবে। আর অন্যদিকে পারিকে দেখা যাবে সে শাহেনশাকে সব কিছু খুলে বললে, অর্থাৎ পারি শাহেনশাকে 5 কোটি টাকার কথা বললে শাহেনশা প্রথমে একটু টেনশনের মধ্যে পড়ে যাবে যে এতগুলো টাকা সে কিভাবে ম্যানেজ করবে। কিন্তু তারপরও শাহেনশা হাল ছাড়বে না। শাহেনশা পারিকে বলবে, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমাকে কটা দিন সময় দিন, আমি এই কটা দিনের মধ্যেই চেষ্টা করব আপনার 5 কোটি টাকা ম্যানেজ করে ফেলতে। আর এই কথা শুনে পারিকে দেখা যাবে সে হাসি মুখে বাড়িতে চলে যাবে এবং বাড়িতে যাবার পর অনেক রাত হয়ে বাড়িতে ফিরবে। তখন ইরফানের যে ভাবি রয়েছে সে পারিকে জিজ্ঞাসা করবে যে এত রাত করে কেন বাসায় ফিরেছে, নতুন বউরে কি এত রাত করে বাসায় ফিরে কোথায় গেছে সত্যি করে বলো। আর এইসব কথা শুনে ইরফানের ওয়াইফ অর্থাৎ পারি বলবে যে যখন দায়িত্ব ঘাড়ে পড়ে তখন নতুন বউকে আর পুরান বউকে এইসব কোনো কিছু মাথায় থাকে না, তখন দায়িত্ব নিয়েই চলতে হয়। আসলে আমি বেরিয়েছি একটা কাজে, সেটা এই বাড়ির ভালোর জন্যই, আর এর জন্যই আমি আপনাকে কৈফিয়ত দিতে পারবো না যে আমি কোথায় বেরিয়েছি। এইসব বলতে দেখা যাবে পারিকে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।